আমাদের এক্সাম শেষ হয়ে গেছে। इसका चैनल को बस सब्सक्राइब करो। চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমাদেরকে লিপস্টিক দেখছি। আর এটা হচ্ছে আমাদের প্রিয় বিনোদা ল কলেজ। আর এইখানে এই যে হচ্ছে এটা হচ্ছে আমি। তো সকলকে জানাই শুভ সকাল, গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমাদের দুর্গাপুরের শেষ দিন। প্রায় আমরা এখানে 12 দিন কাটিয়ে নিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে রিভিল করাবো আমার কিছু ক্লোজ ফ্রেন্ড বা যাদের সঙ্গে আমি ছিলাম, বা আমার রুমটা বা আমার কলেজটা বা কীভাবে আমি কলেজ যেতাম। তো সব কিছু আমি আমার এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তো প্রথমে স্টার্টিং করবো আমাদের ঘর থেকে। আর আমার অনেক ফ্রেন্ডরা একটু মানে শাই লজ্জাটি টাইপের, তো তারা সব রকম ভিডিওতে আসতে চায় না। তো ওই জন্য আমি ভিডিওতে নিই না। আর তার কারণে আমরা যেহেতু ল নিয়ে পড়াশোনা করছি, আর্টিকেল 21 অনুযায়ী যে যার নিজস্ব চিন্তাভাবনা আছে, পার্সোনাল ব্যাপার আছে, তো তাদের পার্সোনাল ম্যাটারে না যাওয়াই উচিত। তো সেই জন্য আমি তাদের ইচ্ছাকৃতভাবে ভিডিও নিই না, যেহেতু তারা পছন্দ করে না। তো তাদেরকে আমি বলে যে না শেষ দিন অবশ্যই একটা ভিডিও বানাবো। তো আজকে সেই দিন এসে গেছে। তো আজকে সেই জন্য সবার সঙ্গে আমি তোমাদের আলাপ করিয়ে দেবো, কথা বলাবো, এবং যেসব জায়গায় আমরা ঘুরতাম, যেতাম এবং কলেজ যেতাম সেসব জায়গা সব কিছুই আমি রিভিল করাবো ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেখা হচ্ছে ভিডিওতে। থেকে প্রথম তোমাদেরকে দেখাই আমাদের যে রুমটা নেওয়া আছে তার বাগান বাড়ি। এটা হচ্ছে তার বাগান বাড়ি, ওদিকে অনেকগুলো গাছ আছে। আর এটা হচ্ছে রোডের পাশে এই গেট দিয়ে আমরা আসা যাওয়া করি। এবং এইটা হচ্ছে পাশাপাশি এলাকা যেখানে আমরা থাকি। আর এই এলাকাটা গ্রামীণ বলতে পারো, তার কারণে এখানে সেরকম যানবাহন বা জঞ্জাট হয় না। পাশাপাশি দেখে নাও, এটা হচ্ছে আমাদের রুম। এই রুমটা হচ্ছে আমাদের, ওই যে ওটা হচ্ছে আমাদের গেট। আর এটা হচ্ছে আমাদের জানালা। আর ওইদিকে আরও কিছু জানালা আছে। আর ওদিকে আমার আরও একটা ফ্রেন্ড আছে যার বাড়ি ওই দিকে রয়েছে। আর এইটা হচ্ছে আমাদের রুম, আর ওইদিকে হচ্ছে আমাদের ফ্রেন্ড। আর এই পাশাপাশি এই রুমেরটা আমি রিভিল করিয়ে দিচ্ছি আমাদের রুমে কী কী রয়েছে। রুমের মধ্যে যেহেতু তোমরা রুম ভাড়া রুমের কেউ থেকেছো, অবশ্যই জানবে যে রুমের মধ্যে কী কী হয়। এই দিকটা আমরা রান্নাবান্না করি, এই দিকটা করে রান্নাবান্না খাওয়া দাওয়া করি। আর এইখানে সকলে আমরা এখানের মধ্যে জামা কাপড় কিছু রয়েছে। আর এইখানে পাশাপাশি আনাজপাতি কী সব আমরা এখানে রাখি। আর তার পাশাপাশি এটা হচ্ছে বেডরুম। এইখানে আমাদের বেডিং পাতা রয়েছে, এটা আমরা বেডিং, এইটা আমাদের দুজনের বেডিং। আর এইখানে আমাদের আরও দুটো পার্টনারের বেডিং আছে। আর আমাদের ঘরের ওয়াচম্যানও আছে। আর এটা হচ্ছে আমাদের ওয়াচম্যান, এ আমাদের ঘর পর ম্যাক্সিমাম টাইম পাহারা দেয়। তো এই জন্য মাঝে মাঝে খাওয়া দাওয়া দিতে হয়। আর এটা হচ্ছে আমাদের সেই কল, যে কলেতে আমরা স্নান টান করি এবং ধোয়াধুয়ি সব কিছু এইখানেই করা হয়, থালা বাসন সব কিছু মাজা হয়। ওদিকটা আরও বড় বাগান আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদের অনেকটা এখানে জায়গা রয়েছে, অনেক কিছু আম গাছ, জাম গাছ, লিচু গাছ, নারকেল গাছ। তার পাশাপাশি ওদিকেও অনেক গাছপালা রয়েছে। আমরা অনেকবার এতে ডাব পেড়ে খেয়েছি, প্লাস অনেক সময় ডাঁটা, ম্যাক্সিমামটা তো ডাঁটার ঝোল হয়, তো ডাঁটা পেড়ে খেয়েছি আমরা এখানে। ওই দেখো এটা ডাঁটা গাছ, প্রচুর ডাঁটা। এখান থেকে আমরা ম্যাক্সিমাম টাইম সন্ধ্যা রাত যখন খুশি ইচ্ছা হয় ডাঁটা পাড়ি এবং ডাঁটা পেড়ে ডাঁটা দিয়ে ঝোল টোল করে তোমাদেরকে আরও দেখায় এখানকার বাগান বাড়ি। এদিকে অন্যান্য বিভিন্ন গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ। আমাদের গ্রাম্য পুরোপুরি গ্রামীণ এলাকায় বলতে পারো। কলেজটার ওদিকে মোটামুটি পুরো শহরের মতো হয়ে আছে, যেহেতু এখানটা স্টেশন, কিন্তু এই জায়গাটা পুরোপুরি গ্রামীণ, কোনো রকম জঞ্জাট হয় না। পাশাপাশি সব রকম গাছপালা এবং প্রাকৃতির মাঝে আমরা এখানে বসবাস করি, যেখানে নারকোল, কাঁঠাল, আম, লিচু সব কিছু গাছ পাওয়া যায়। এখানে যেমন কাঁঠাল হয়েছে, আর ছোটো আছে। আর যে ঘর মালিক আছে, রুম মালিক খুবই ভালো, আমাদেরকে কোনো রকম খাওয়া দাওয়া এবং কোনো রকম অসুবিধা তিনি করেননি। যতবার বলেছি প্রবলেম ততবার সলভ করেছেন, এবং যতবার খাওয়া দাওয়ার কথা বলেছি বলেছেন না তোমাদেরই সব কিছু, ডাঁটা পেড়ে খাবে, নারকোল পেড়ে খাবে, ডাব পেড়ে খাবে, যে ইচ্ছা তাই খাবে। তো ঘর মালিক খুবই ভালো, ওই জন্য কোনো রকম অসুবিধা হয়নি। তো ওইখানেই আমাদের থাকা হতো এখন। আর এখানে ছোটো ছোটো ফুল গাছ। আর এইখানেও এটা রয়েছে আই থিঙ্ক আদা গাছ নয়, হলুদ গাছ। এখানে আম গাছ বসানো হয়েছে। আর এখানে বসার জন্য একটা জায়গা করা রয়েছে, প্রায় পার্কের মতো বলতে পারো, ঘোরাঘুরির জন্য খুব ভালো জায়গা। আর তারপর আমি চলে গেলাম রুমে, যেখানে আমি আমার কাপড় চোপড়গুলো ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আর আমি আর ব্যাকে আসবো না, তার কারণ আমি যে ট্রেনটা চাপবো সেটা ডেটটাই আছে। আর আমাদের এক্সাম শেষ একটাই, তো আমি আবার আমাকে ব্যাকে রুমে আসতে হবে। তো ওই জন্য এখন থেকেই সব আমি প্যাকিং করে কমপ্লিট করে রাখছি। আর আমার যেসব পার্টনার রয়েছে তাদের সব মালদার দিকে বাড়ি, তারা রাতে 12:30টার এক্সপ্রেস ট্রেন ধরবে। আর কিন্তু আমাকে লোকাল ধরে যেতে হবে। তো আমাকে সবচেয়ে প্রথম বাড়িপাড়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য আমাকে বর্ধমান পৌঁছাতে হবে। তো ডেটটা ট্রেনটা ধরার জন্য আমাকে এখন থেকেই জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে হবে। তো ওই জন্য
সব কিছু আমার যেসব জামা কাপড় ক্লোথিং এবং সব কিছু প্যান্ট ট্যান্ট রয়েছে সেগুলো সব কিছু আমি সব গুছিয়ে আজকে এখনই ব্যাগপত্র একদম প্যাকিং করে রাখবো এবং কলেজ থেকে ডাইরেক্ট স্টেশনের দিকে চলে যাব। তো ওই জন্য যেসব জামা কাপড়গুলো আমার ছিল গোছানো সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে এবং ধোয়াধুয়ি তো এখানে ঠিকঠাক করা হয়নি, তো বাড়িতে নিয়ে গেলে সেগুলো ভালো করে ধুতে হবে, তো ওই জন্য ঠিকঠাক করে আমি প্যাকিং করতে থাকলাম আর সেগুলো ভালো করে ব্যাগে ঢুকিয়ে এবার আমি একটু পর কলেজের দিকে রওনা দেবো। তো তোমরা ভিডিওটা বাকিটা দেখতে থাকো। তারপর আমরা চললাম কলেজের উদ্দেশ্যে, যেহেতু রেডি হয়ে গেছি এবার আমরা কলেজের উদ্দেশ্যে যাব আর আমি তোমাদের সঙ্গে দেখা করিয়ে দিচ্ছি আমার সকল ফ্রেন্ডগুলোকে, আমার রুম পার্টনারগুলোকে। তো আমরা সবাই এখন কলেজের জন্য রেডি হচ্ছি আর আমি দেখা করি যে আমার ফ্রেন্ডের সঙ্গে, এ হচ্ছে ফ্রেন্ড আমার আখতারুল আর ও লুকাচ্ছে, আর এ হচ্ছে আমার হারুন ফ্রেন্ড আর ও হচ্ছে আমার ওয়াসিকুল। তো আমরা এখন কলেজ যাওয়ার জন্য রওনা দিচ্ছি, তো দেখা হচ্ছে কলেজে। ভিডিওটা সো গাইস, তো আমরা এখন রেডি কলেজে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের সেই অ্যাসাইনমেন্ট যার জন্য আমাদের 3 দিন এত করে কষ্ট করে মেহনত করতে হলো। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে রাস্তায় আমরা যাই আর আমার পার্টনারের একটু কাজ আছে বলে ওরা রুমেতেই আছে আর আমি একটু আগে এগিয়ে যাচ্ছি, তার কারণ আছে যেহেতু ভিডিওটা বানাচ্ছি। তো আমি দেখিয়ে দিই তোমাদের এই সব এলাকাগুলো যেটার ওপর দিয়ে যাই। আর এখানে একটা ভাঙা পোল আছে, তোমাদেরকে দেখাচ্ছি, এই সেই পোল। আর এই নদীটা জানি না কোথা থেকে আসছে, এটা ভাঙা পোল এই কারণে বলছি, তার কারণ আগে গিয়ে তোমাকে দেখাচ্ছি কেন ভাঙা পোল বলছি। কারণ এখানটা এটা পুরোপুরি ভেঙে গেছে আর বাঁশের দিয়ে হালকা করে জোর লাগিয়ে এপার ওপার মানুষদেরকে যাতায়াতের জন্য ব্যবস্থা করে দিয়েছে, তবুও এখানটা ভেঙে গেছে, দেখো যখন তখন গলে যাবে মানুষ। আর এরপর আমরা যাব শ্যামপুর বাজার এবং শ্যামপুর বাজার হয়ে আমরা যাব কলেজের দিকে। আর এটা হচ্ছে আমাদের প্রিয় বিনোদা ল কলেজ। আর এইখানে এই যে হচ্ছে এটা হচ্ছে আমি, এটা হচ্ছে 5 নম্বর রুম, এটা 4 নম্বর রুম, উপরে আরোগুলো রুম আছে আর আমাদের এক্সাম কিন্তু এই রুমেই পড়েছে। এই হচ্ছে আমার ফ্রেন্ড পূর্বম, যে সবসময় আমার সাথ দেয়, সবসময় হেল্প করে, আমার বেস্ট ফ্রেন্ড একদম। আর ওদিকে আছে তারিক ভাই, তারিখকে ভুলে গেছে সকলে একদম। এখানে আমরা লাস্ট এক্সাম আছে, লাস্ট এক্সাম। আর ওখানে বিনয় আছে, বিনয় বাবু সোনা। অ্যান্ড দিস ইজ মাই ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড অরুণব। ঠিক আছে, আমরা দুজন ইংরেজিতে কথা বলি, যা তা পড়তে থাকি, কিন্তু আমরা চেষ্টা করি ইংলিশটা বলার যাতে করে প্র্যাকটিসটা হতে থাকে। বা দুটোই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু আমাদেরকে ট্রোল হচ্ছে। আমরা হলাম কন্টেন্ট ক্রিয়েটর, সবাই ট্রোল করছে, ঠিক আছে। ইয়ে আমার বেস্ট ফ্রেন্ড, এ হচ্ছে আফতাব, আর তার পাশাপাশি চলে এসেছে আমাদের জিল্লু ভাই। ঠিক আছে, জিল্লু আমার বেস্ট ফ্রেন্ড, এ আমরা সবাই লয়ার স্টুডেন্ট একদম, আজকে লাস্ট এক্সাম। ঠিক আছে, বেস্ট ফ্রেন্ড। আর এখানে এরা তো ফটো তুলতে ব্যস্ত আছে। আফতাব খান ফ্রম কোথায়? পুরুলিয়া। ফ্রম পুরুলিয়া। ফাইনালি তো আমাদের এক্সাম শেষ হয়ে গেছে আর আমাদের সব ফ্রেন্ড এগুলো জাকির আলুরা সবাই রয়েছে। আমার বেস্ট ফ্রেন্ড জাকির, তার পাশে গৌরব আছে, ঠিক আছে। ওদিকে আরো ফ্রেন্ড আছে, ওই যে মেয়েটা, ঠিক আছে। আর এখানে আরো সব ফ্রেন্ডরা রয়েছে আমার, ঠিক আছে। আমাদের এক্সাম শেষ হয়ে গেছে। এই যে সব ছাত্রগুলো, এইসব একটা বদমাইশের গোড়া, কেউ ভালো না, ঠিক আছে, বলে দিচ্ছি। লিখে রাখো নামগুলোকে, লিখে রাখো, দেখে রাখো। হারুন, আফতাব, মাইদুর, এখানে ওইদিকে ওয়াসিকুল। একটা ছেলে ভালো নয়, ঠিক আছে না, ছেলে হিসেবে খুব ভালো, এরা খুব ভালো ছেলে, বেস্ট ফ্রেন্ড, পড়াশোনা খুব ভালো করে, মন দিয়ে ফিউচার এরাই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তো সবাইকে এদের জন্য হিপ হিপ হুররে, ঠিক আছে, হিপ হিপ হুররে। इसका चैनल को बस सब्सक्राइब करो। আর শেষ দিনে আমরা গেছিলাম আমাদের দুর্গাপুরের সিটি সেন্টার মল, যেখানে আমি অন্য জায়গায় থাকার কারণে আমার ফোনটা মাজিদের কাছে ছিল, তো সেই ভিডিও ক্লিপগুলো ক্যাপচার করেছি আর সেখানে আমাদের অনেক ফ্রেন্ডরা গিয়েছিল। তো ভিডিওটা দেখতে থাকো। সবাইকে স্বাগতম তোমাদেরকে। আমরা ল কলেজ থেকে ঘুরতে বেরিয়েছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। একটাও তো কিছু কিনলাম না, হাইরে দামি দামি জিনিস সব।